নো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নগুলি সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বললে ভুল, করেছিলাম শক্তি ও ক্ষমতা এই দুটো বিষয়ের উপর অঙ্ক করেছিলাম। সরি, কার্য ও ক্ষমতা এই দুটো বিষয়ের উপর অঙ্ক করেছিলাম। আজকে করব শক্তির উপরে অঙ্ক, স্থিতিশক্তি, গতিশক্তি ও যান্ত্রিক সংরক্ষণ সূত্র। এই তিনটি সূত্র দিয়ে যেরকম অঙ্ক হয় সেরকম অঙ্কগুলো করব। প্রথম অঙ্ক, 250 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে খাড়া 5 মিটার উচ্চতায় তোলা হলো। বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ জুল ও আর্গ এককে নির্ণয় করো। তার মানে কি? তার মানে বলছে যে একটা বস্তু 250 গ্রাম, এই ধরলাম 250 গ্রাম, এর ভর অর্থাৎ এমটা আমি ভর ধরে নিলাম, এম হচ্ছে কত? 250 গ্রাম। এই 250 গ্রাম ভরের একটা বস্তুকে কত উচ্চতায় তোলা হয়েছে? 5 মিটার উচ্চতায় তোলা হয়েছে। বলেছে যে বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে বস্তুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে কোনো একটি বস্তুকে উপরে ছুড়লে এম ভরের কোনো বস্তুকে এইচ উচ্চতায় উপরে ছুড়লে তার স্থিতিশক্তির পরিমাণ হয় mgh। কারণ mgh-টা সে কার্য করে, mgh পরিমাণ সে কার্য করে, যে পরিমাণ কার্য করবে সেই পরিমাণ কার্য স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে সবই দেওয়া আছে, খালি স্থিতিশক্তি বার করতে বলেছে। 250 গ্রাম ভরটা কত বলেছে? m = 250 গ্রাম। আর ঠিক আছে, ওটা কত বলেছে? ভূপৃষ্ঠ থেকে খাড়া 5 মিটার উচ্চতায় তোলা হলো, 5 মিটার। তাহলে h = কত? h = 5 মিটার। তাহলে 5 মিটার আছে, এটাকে কি করব? এটাকে তাহলে এটা সিজিএস এ আছে, এটাকে তাহলে কি করব? সিজিএস করব। হয় এটাকে এইচটাকে 5 মিটারটাকে 500 সেমি করব, অথবা 250 গ্রামকে কেজি করব, যেটা ইচ্ছা। তো আমি 5 মিটারটাকেই সেমি করছি। তাহলে 5 মিটার সমান কত সেমি? 5 মিটার সমান 500 সেমি, তাই তো? 5 মিটার সমান 500 সেমি। দরকার নাই, একটু বড় হয়ে যাবে অঙ্কটা, দরকার নাই। গ্রামটাকে কিলোগ্রাম করছি, সুবিধা হবে। তাহলে কেন সুবিধা হবে? 250 গ্রাম ছিল তো, 250 গ্রাম থাকুক। তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম করব, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে 250 ভাগ 1000। এবার হলো কেজি, কাটাকুটি করলে কত থাকছে? 0 0 কাটা, 25 1 25, 4 25 100, তাহলে 1 4 কেজি, 1 4 কেজি। তাহলে অতএব এর বেরালো 1 4 কেজি। তারপরে কি আছে? উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা মানে হচ্ছে এইচ কত বলেছে? 5 মিটার। উচ্চতা বলে দিয়েছে 5 মিটার। এটা কিসে আছে? এসআই পদ্ধতিতে আছে, ওজন্যই করলাম না। এই যে প্রথমে যদি আমি 250 লিখে দিতাম, এর থেকে 500 করলে সংখ্যাটা বড় হয়ে যেত। তাহলে অতএব সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে? mgh। আর এখানে জি এর মানটা আমি ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, লেখা হয়নি। জি ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন আবার এর আগেও বলেছি, আবার বলছি, যখন লেখা থাকবে জি = 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তখন এইটা ধরেই অঙ্ক করব। আর যদি জি এর মান কিছু লেখা না থাকে, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে যেটা হয় ওইটাই ধরতে হবে। তাহলে অতএব সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ কত? ই সমান কত? এম জি এইচ। এম জি এইচ, এম এর মান কত বেরিয়েছে? এই যে 1 4, তাহলে 1 4 গুণ 10, 1 4 গুণ 10, 1 4 গুণ 10, জি এর মান 10 আর এটার মান হচ্ছে 5, তাই তো? আচ্ছা, তাহলে এবার কি করব? কাটাকুটি যদি করি, 2 2 4, 5 2 10, কত থাকছে? 5 5 25, এই যে উপরে 5 5 5 25 বাই 2, 25 বাই 2 কে করলে হবে কত? 12 দশমিক 12 2 24, এক নামলো দশমিকের জন্য 0, 12.5। আচ্ছা, ভেঙে দেখাই। 2 কে 25 দিয়ে ভাগ করলে কি হয়? 2 25,
2 1 2, 5 নামলো, 2 দুগুণে 4, 1, 2 কে 1 দিয়ে ভাগ যাবে না, একটা দশমিক নিলাম, শূন্য পেলাম, 5 দুগুণা 10, তাহলে 12.5। এটা কিসে পেলাম? 12.5 জুল, 12.5 জুল। তাহলে স্থিতিশক্তি এসআই জুল এককে, সরি এসআই না জুল এককে, তাহলে জুল এককে স্থিতিশক্তির মান কত বেরালো? অতএব জুল এককে স্থিতিশক্তির মান, এটাই তো জুল, সবটি এসআই পদ্ধতিতে পড়েছি, তাহলে জুল এককে স্থিতিশক্তির পরিমাণ 12.5 জুল। আর সিজিএস পদ্ধতিতে কত হবে? সিজিএস পদ্ধতিতে স্থিতিশক্তি কত হবে? 1 জুল সমান সমান 10⁻7 আর, তাহলে 12.5 গুণ 10⁻7 আর কমপ্লিট। ঠিক আছে, এটা একটু সোজা অঙ্কই ছিল, দেখো ভালো করে। পরের প্রশ্ন, 150 কেজি ভরের একটি বস্তুর কত উচ্চতায় স্থিতিশক্তি 7350, তাই তো, হ্যাঁ 7350 জুল হবে। 150 কেজি ভরের একটি বস্তুর কত উচ্চতায় স্থিতিশক্তি 7350 জুল হবে? তাহলে কি কি দেওয়া আছে? 1 নম্বর ভর দেওয়া আছে m সমান সমান কত? 150 কেজি। স্থিতিশক্তি মানে হচ্ছে ই দিয়ে দিয়েছে কত? ই দিয়েছে হচ্ছে 7350 জুল, তাই তো। স্থিতিশক্তিকে ই মানে এনার্জি, বা এখানে খুব জোর হলে ই এর কাছে এখানে একটা, ই এর নিচে এখানে একটা ই লেখা হয়, স্থিতিশক্তি ইপি, পি লেখা হয় কেন? স্থিতিশক্তির ইংরেজি পোটেনশিয়াল এনার্জি, তখন ই পি, এটা বলে রাখলাম, কাজে লাগবে। ঠিক আছে, আর জি এর মান তো এখানে কিছু বলেছে কি বলেনি, তাহলে ধরবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা ধরবো। তাহলে আমি সূত্র ফেলবো, স্থিতিশক্তির ফর্মুলা জানি, উচ্চতায় তুলতে গেলে স্থিতিশক্তির ফর্মুলা কি? ই পি সমান সমান এম জি এইচ, এম জি এইচ, যেখানে এম বস্তুর ভর, জি হচ্ছে ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা, পাশে এরকম করে কিন্তু লিখে দিতে হবে। আমি এখানে আপাতত লিখছি না তো। হ্যাঁ, তাহলে এলা সোজা অঙ্কের জন্য আমি একটু স্পিডে করছি। তাহলে ইপি কিসের মান বার করতে হবে? কিসের মান? উচ্চতা, উচ্চতা, তাহলে উচ্চতাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে পাল্টে দিলাম, তাহলে বা mgh সমান সমান কি করলাম? ইপি উল্টে দিলাম, তাহলে বা কি বার করতে হবে? উচ্চতা, তাহলে h সমান সমান ইপি বাই mgটা এদিকে গুণ আকারে ছিল h এর সাথে, এদিকে হয়ে গেল ভাগ, তাহলে অতএব h সমান সমান মানগুলো বসাই দেওয়া আছে। ইপির মান কত? 7350, 7350, তারপরে এম এর মান কত? 150 কেজি, তাহলে 150 কেজি গুণ, আর জি এর মান কত? 9.8, 9.8, কাটাকুটি করবো এবার। কাটাকুটি করলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো, 150 একটা শূন্য, 7350 একটা শূন্য কাটলো, 9.8 এ দশমিক উঠলো, উপরে একটা 10 গেল, উপরে একটা 10 গেল, 5 দিয়ে কাটছি, 3 5 15, 3 5 15, 5 দিয়ে 735 কে ভাগ, 5 দিয়ে 735, 5 1 কে 5, 2 3, 4 5 20, 3 5, 5 7 35, কত হলো? 147, তাহলে 5 দিয়ে 735 কে কেটে হলো 147, 147, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 14 98, 7 14 98, 7 দুগুণা 14 21, 7 দুগুণে 14 21, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে হলো 7, 3 দিয়ে 21 কে কাটলে হলো 7, 7 দিয়ে 14 কে কাটলাম, 7 দুগুণা 14, 2 দিয়ে 10 কে কাটলাম, 5 দুগুণা 10, তাহলে উত্তর হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে উত্তর হলো h সমান সমান
5 মিটার। কাটাকুটিটা একটু ঘিনিয়ে গেল, যাই হোক। তাহলে এইচ সমান বেরোলো 5 মিটার। 150 কেজি ভরের একটি বস্তুর কত উচ্চতায় স্থিতি শক্তি 7350 জুল হবে? 5 মিটার উচ্চতায়। আমরা পরে দেখে নাও, পরের অঙ্কতে যাব। পরের অঙ্ক 9 নম্বর অঙ্ক। 3 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া 10 মিটার উচ্চতায় তোলা হলো। এই অবস্থায় বস্তুর গতিশক্তি 75 জুল হলে বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত? বা খুব ভালো অঙ্ক আছে। 3 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া 10 মিটার উচ্চতায় তোলা হলো। প্রথমে আমি স্থিতিশক্তি বার করব, তারপর গতিশক্তি দেওয়া আছে পরের গল্প। স্থিতিশক্তিটা বার করব। তাহলে কি কি দেওয়া আছে? অতএব কি দেওয়া আছে? বস্তুর ভর কত দেওয়া আছে? m সমান সমান 3 কেজি, তাই তো? উচ্চতা h দেওয়া আছে, উচ্চতা h কত আছে? 10 মিটার। এসআই আছে। অভিকর্ষজ ত্বরণ g এর মান দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ g এর মান দেওয়া নাই, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে অভিকর্ষজ ত্বরণ দেওয়া নাই, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব স্থিতিশক্তি বার করব। স্থিতিশক্তি কত? ই পি। তাহলে স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি হবে mgh। 3 গুণ 9.8 গুণ 10, আর একক কি হবে? শক্তির এসে একক জুল। তাহলে জুল যে লিখলাম। কাটাকুটি করব, মানে গুণ করব। দশমিক উঠালাম, একটা শূন্য পেলাম, এই 10 কেটে গেল। তাহলে 98 কে 3 দিয়ে গুণ। 98 3 8 24 4 আর থাকলো 3 8 24, হ্যাঁ 3 9 294। 294 জুল, ঠিক আছে। 294 জুল হলো। তাহলে স্থিতিশক্তি পেলাম 294 জুল। আবার বলে দিয়েছি কি গতিশক্তি 75 জুল বলেছে। তাহলে মোট শক্তির পরিমাণটাই হবে, মোট শক্তির পরিমাণ হবে। স্থিতিশক্তিও আছে, যান্ত্রিক শক্তিও আছে। 10 মিটার উচ্চতায় স্থিতিশক্তিও আছে, যান্ত্রিক শক্তিও আছে। তাহলে আমাদের 10 মিটার উচ্চতায় মোট শক্তির পরিমাণ, 10 মিটার উচ্চতায় যদি গতিশক্তি না থাকতো তাহলে এটাই হতো কার্যের প্রযুক্ত বল দ্বারা কার্য হতো 294 জুল। কিন্তু বলেছে না গতিশক্তিও আছে, তাহলে ওই শক্তিটাও তো যোগ হবে, এটা কেন বাদ যাবে? তাহলে 10 মিটার উচ্চতায় মোট শক্তি সমান সমান কত হবে? 294 প্লাস 75 জুল। 294 প্লাস 75 জুল। 5 4 9 9 9 9 9 18 16 6 হাতে থাকলো 1 2 হাতে থেকে 3 369 জুল। ঠিক আছে। তাহলে অতএব বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কার্য, যে পরিমাণ শক্তি সেই পরিমাণ কার্য। তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কার্য, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমি চাইছি বেশিরভাগ অঙ্কই করি দিতে। বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কার্য 369 জুল। কমপ্লিট। পরের অঙ্কতে যাব। কোশ্চেন নাম্বার 10। কোনো ব্যক্তি 5 মিটার উঁচু গাছে আরোহণকালে যদি 250 জুল কার্য সম্পাদন করে তবে ওই ব্যক্তির ভর কত? কোনো ব্যক্তি 5 মিটার উঁচু গাছে আরোহণকালে যদি 250 জুল কার্য সম্পাদন করে তবে ওই ব্যক্তির ভর কত? এখানে একটু, ঠিক আছে, তাহলে কি করব? উচ্চতা দেওয়া আছে, কার্যের পরিমাণ দেওয়া আছে, জি দেওয়া আছে, কি কি দেওয়া আছে আগে লিখে নি। তাহলে ব্যক্তির, আচ্ছা উচ্চতা কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, উচ্চতাকে এইচ ধরে নিলাম, এইচ দেওয়া আছে হচ্ছে 5 মিটার, তাই তো? আর কার্য সম্পাদন করে, উপরে উঠছে, তাহলে আর দরকার নেই কার্য। তাহলে কার্য ডাব্লিউ সমান সমান কত? কার্য ডাব্লিউ সমান সমান হচ্ছে 2500 জুল। 2500 জুল। আর কি দেওয়া আছে? আর জি দেওয়া আছে। জি কত? 10 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, জিটা এখন অভিকর্ষ ত্বরণ, ওটা এটা লিখে নিই। অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তাহলে ওই ব্যক্তির ভর কত চেয়েছে, তাহলে ধরি ব্যক্তির ভর এম কেজি। কেন কেজি ধরলাম, সব এসআই আছে, আগেও করেছি এরকম অঙ্ক। ধরি ব্যক্তির ভর এম কেজি। কেজি কেন নিলাম, উচ্চতা এসআই এককে, কার্যের একক এসআই এককে, অভিকর্ষ ত্বরণে এসআই এককে আছে। তাহলে আমরা কি জানি, ডাব্লিউ সমান সমান এমজিএইচ। এখানে করি ডাব্লিউ সমান সমান কি এমজিএইচ। ডাব্লিউ জানি, এম জানি, এইচ জানি, জি সরি এইচ তো জানি, এম জানি না। ডাব্লিউ জানি, জি জানি, এইচ জানি, এম বার করতে পারবো না, ঘুরিয়ে লিখছি তাহলে সমীকরণটাকে। তাহলে এমজিএইচ সমান সমান কি হলো, ডাব্লিউ কি বার করতে হবে, এম, বা তাহলে এম সমান সমান ডাব্লিউ বাই জিএইচ। ঠিক করেছি, এম সমান সমান ডাব্লিউ বাই জিএইচ। তাহলে বসিয়ে দিই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি ডাব্লিউ সমান সমান এমজিএইচ লিখলাম, এখানে একটা জিনিস বলে দিই। আমি বললাম কি, যে যখনই একটা কোনো সমীকরণ এরকম করে লিখবো, তখন তার পাশে লিখে দিতে যে কোন জিনিসটা কি। এখানে লিখে দেবো ডাব্লিউ কৃতকার্য, এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা লিখে দিতে হবে। আমি লিখছি না। তো এম সমান সমান কত আছে, ডাব্লিউ বাই জিএইচ। ডাব্লিউ কত আছে, ডাব্লিউ আছে 2500, ডাব্লিউ আছে 2500 বাই জি কত ধরেছি, জি হচ্ছে 10, জি মান 10, আর এইচ কত আছে, এইচ হচ্ছে 5 মিটার। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 5 পাচ্ছে 25 আর শূন্য, তাহলে কত বেরালো, তাহলে অতএব এম সমান সমান বেরালো 50। তাহলে অতএব ব্যক্তির ভর বা ওই ব্যক্তির ভর সমান সমান কত বেরালো, 50 কিলো বা কেজি। দেখো কোশ্চেন নাম্বার 11, 500 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুর গতিশক্তি কত। গতিশক্তির ফর্মুলাটা কি ছিল জানো, হাফ এমভি স্কয়ার। তাহলে কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে বস্তুর ভর কত দেওয়া আছে, 500 গ্রাম। তাহলে এটাকে 500 গ্রামকে কিলোগ্রাম করে দিই, তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে 500 বাই 1000 কেজি। যখন শূন্য শূন্য কাটলাম, দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে 1 এর 2 কেজি থাকলো, হাফ কেজি। আর বেগ বলে দিয়েছে কত, বেগ কত বলেছে, বেগ ভি সমান সমান কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব লিখবো গতিশক্তি ই। এবার গতিশক্তির ইংরেজি ছিল কাইনেটিক এনার্জি, ওই জন্য ই এর নিচে লেখা হবে এরকম করে, ই কে সমান সমান সূত্র কি, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ গুণ এম এর মান কত বেরিয়েছে, হাফ, তাহলে হাফ থাকলো, আর গুণ এখানে কত আছে, বেগ কত, ভি সমান 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 এর স্কয়ার, তাহলে কত হলো, 10 10 এ 100, 10 এর স্কয়ার 10 10 এ 100, উপরে গুণ হয়ে গেল, আর নিচে হলো 2 দুগুণে 4, 100 কে 4 দিয়ে কাটলে কত হয়, সমান সমান 25 জুল, সমান সমান 25 জুল। তাহলে 500 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড গতিশীল, বস্তুর গতিশক্তি হলো 25 জুল। পরের অঙ্ক, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি বস্তুকে কত জুল কার্য করতে হবে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি বস্তুকে কত জুল কার্য করতে হবে। তার মানে কি, বস্তুর মধ্যে যতটা পরিমাণ গতিশক্তি আছে, বস্তুটির পরিমাণ যতটা পরিমাণ গতিশক্তি আছে, সেই পরিমাণ প্রশ্নটা একটু ভুল বলে দিচ্ছি, তাই তো বলি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি বস্তুকে থামাতে কত জুল কার্য করতে হবে, একটু ভুল হয়ে গেছে, থামাতে কত জুল কার্য করতে হবে, তাই তো বলি
তাহলে বস্তুটার গতিশক্তি যতটা আছে তা ঠিক ততটাই আমাকে কার্য করতে হবে, তাহলেই বস্তুটা থামবে। সেটা কোন দিকে হবে? বিপরীত দিকে। বস্তুটার গতিশক্তি যেদিকে আছে তার বিপরীত দিকে আমাকে করতে হবে। যাই হোক, মোট কথা বস্তুটার গতিশক্তি যত আমাকে ঠিক ততটা পরিমাণ কার্য করতে হবে বস্তুটিকে থামানোর জন্য। তাহলে মেইন আমাকে বার করতে হবে কি? ঘুরিয়ে আমাকে বার করতে বলেছে বস্তুর গতিশক্তি, কিন্তু এখানে একটু ঘুরিয়ে দিয়েছি যে একটি বস্তুকে থামাতে কতজন কার্য করতে হবে। যেটা গতিশক্তি সেটাই তো আমাকে থামানোর জন্য কার্য করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বস্তুর ভর বলে দেয়নি। ওরে বাপ রে বাপ, বেগে 18 কেজি ভরের একটি বস্তুকে, ও প্রশ্নটা এত ভুল লিখলে হয়? 18 কেজি, আর প্রশ্নটা আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমি ভিডিওটা থামিয়ে থামিয়ে করছিলাম প্রশ্নটা। বেগে একটি বস্তুকে একটি হ্যাঁ এখান থেকে আমি থামিয়ে থামিয়ে লিখছি, কারণ প্রশ্ন টুকে ফালতু টাইম নষ্ট হবে। একটি বস্তুকে থামাতে একটি 18 কেজি ভরের 18 কেজি ভরের বস্তুকে থামাতে কত কার্য করতে হবে? থামাতে কত কার্য করতে হবে? আমি একটু তাড়াতাড়ি করছি, এখন অনেক অঙ্ক বাকি আছে। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একটি, এবারকার প্রশ্নটা ঠিক হয়েছে। তো কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে বস্তুর ভর, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। বস্তুর ভর দেওয়া আছে m সমান সমান দেওয়া আছে কত? 18 কেজি। কিন্তু আমার চিন্তা আছে বেগ নিয়ে। কেন চিন্তা আছে? কারণ দিয়ে দিয়েছে এককটা মিটার পার সেকেন্ডে দেয়নি, এবার কিলোমিটার প্রতি ঘন্টা এককে দিয়েছে। কিলোমিটার প্রতি ঘন্টাকে দিয়েছে। আমি এটা একটু সুবিধার জন্য তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ বেগের একক এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এটাকে মিটার পার সেকেন্ড করব। কি করে করব? এবার আসতে করছি। 60 আছে লিখলাম, আর এখানে লিখলাম কিলোমিটার বাই 1 ঘন্টা 1 আওয়ার। এটা লেখা যায় কি লেখা যায় না? 60 কিলোমিটার, এখানে একটা না লিখলেও চলতো, তো আমি এটা লিখে দিলাম। এটা লেখা যায় কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে তো কিলোমিটার পার আওয়ার, এটাকে কেটে দিলাম। বোঝা গেল? আচ্ছা, এবার 60 বাই 1 এটা থাকলো, এককটাকে চেঞ্জ করছি। 1 কিলোমিটার সমান সমান কত? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে এখানে লিখলাম গুণ 1 কিলোমিটারের বদলে লিখলাম 1000 মিটার। এর সামনে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আর 1 ঘন্টা সমান সমান কত মিনিট? মিনিটে তো হবে না, সেকেন্ডে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান হচ্ছে 1 গুণ 60। এটাকে প্রথমে ঘন্টাটাকে মিনিট করলাম, মিনিটটাকে আবার সেকেন্ড করলাম। আবার বলছি, কিলোমিটার পার ঘন্টা আছে, কিলোমিটার পার ঘন্টাকে প্রথমে 60 লিখলাম, কিলোমিটার পার আওয়ার মানে এটাকে লেখা যায় এরকম কিলোমিটার পার আওয়ার। আর এর আগে কিছু নাই মানে আমি 1 লিখতেই পারি, এখানে 1 লিখে দিই তাহলে সুবিধা হবে। ডট বা এখানে গুণ চিহ্ন দেওয়া যেতে পারে, 1 কিলোমিটার বাই 1 ঘন্টা লিখতে পারি। আর এখানে 60 এর নিচে 1 লেখা যেতেই পারে, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই হয়। তাহলে 60 বাই 1 থাকলো গুণ 1 কিলোমিটার সমান সমান কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তো ওটা 1000 মিটার লিখেছি। আর 1 ঘন্টা মানে কত? সেকেন্ড, কারণ সেকেন্ড বার করতে হবে, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 1 গুণ ঘন্টাটাকে প্রথমে 60 দিয়ে গুণ করে করলাম মিনিট, এবার এটা মিনিট হয়ে গেছে। এবার এই মিনিটকে করলাম আমি আবার কি? সেকেন্ড। তাহলে আবার 60 দিয়ে গুণ করলাম, দিয়ে লিখলাম সেকেন্ড। বুঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে উপরে থাকলো, উপরে কি থাকলো? 60 গুণ 1000, নিচে থাকলো 1 গুণ 1 গুণ 60 গুণ 60। তাহলে 1 গুণ 1 গুণ 60 গুণ 60। আর এখানে কি থাকলো? মিটার বাই সেকেন্ড। মিটার বাই সেকেন্ড। কাটাকুটি করছি, একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা 6 একটা 6 কাটলো, একটা 6 একটা 6 কাটলো, সরি 6 কাটলো বলছি, 6 দশে 60 হলো, তাই তো? 6 দশে 60 হলো। তাহলে কত হলো? 6 বাই 10
10/6, তাহলে উপরে কত থাকবে? আচ্ছা এখানে 10 আছে, এখানে 10 আছে, ভুল হতে পারে অঙ্কটা। 100/6, 100/6 মিটার, আর মিটার বাই সেকেন্ড কে লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে 100/6 কে যদি কাটাকুটি করি কত থাকছে? 50 দুগুণে 100, 50/3, 50/3 মিটার পার সেকেন্ড, 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান পেলাম 50/60, 50/3 মিটার পার সেকেন্ড। ঠিক করলাম? আচ্ছা দেখছি, তাহলে বেগ বেড়ালো কত? 50, আমি এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বেগ বেড়ালো 50/3 মিটার পার সেকেন্ড, মিটালাম 50/3 মিটার পার সেকেন্ড। আমি এখানে ডাইরেক্ট সমান সমান দিয়ে লিখে দিলাম 50/3 মিটার পার সেকেন্ড। দেখি মিলে কিনা, না মিলে আবার করতে হবে। ভুল করলাম দেখি। তাহলে আচ্ছা, গতিশক্তির ফর্মুলা, তাহলে অতএব গতিশক্তি, আমি এটা একটু বলছি আমি। গতিশক্তি সমান সমান কত হবে? হাফ হাফ এম মানে হচ্ছে গুণ 18 গুণ ভি স্কয়ার মানে 50/3 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে সমান সমান হাফ গুণ 18 গুণ 50 এর হচ্ছে 50 এর স্কয়ার হচ্ছে 250, আর 3 এর স্কয়ার হচ্ছে 3 3 9, 9 দিয়ে 9 দুগুণে 18, 2 2 কেটে গেল, তাহলে কত বেঁচে থাকলো? 250। তাহলে উত্তর হলো 250 জুল। উত্তর হলো 250 জুল। হ্যাঁ, উত্তর 250 জুল হলো, কিন্তু বই আবার 150 জুল আছে। কোথায় ভুল করলাম? কোথায় ভুল করলাম? এর আগেরটাও তো মিটিয়ে দিলাম, যে ভুলটা দেখবো। হাফ গুণ 18 গুণ 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এই 2 2 কেটে গেল, 250 জুল। 5 হচ্ছে 25, 250, 800 কেজি ভরের একটি বস্তুকে থামাতে কত কার্য করতে হবে? হাফ গুণ 18 গুণ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 60 এখানে একটা, আচ্ছা 60 গুণ 5 এর 18, 10 3, 50/3 তো আসছে। তাহলে এখানে কোথাও ভুল করলাম নাকি? হাফ গুণ এম মানে হচ্ছে 18, ও মিস্টেক মিস্টেক। 18 ভরটা তো কেজিতে আছে, ভরটা তো কেজিতে আছে, কেজিটাকে কেজি কেজি হ্যাঁ কেজিতেই তো থাকবে, কেজিতেই তো থাকবে, ঠিকই তো আছে কেজি। তাহলে হাফ এম ভি স্কোয়ার, 50 3 3 9, হাফ এম ভি স্কোয়ার, 5 5 25 শূন্য, 5 5 25, আর এখানে এই যে এখানে আর একটা শূন্য হবে, এই যে পেয়ে গেছি। 50 গুণ 50, হ্যাঁ দুটা শূন্য হবে, 50 গুণ 50 দুটা শূন্য হবে, 50 গুণ 50 দুটা শূন্য হবে, তাও তো হচ্ছে না। 60 কিলোমিটার, 60 গুণ 5 এর 18, 5 দিয়ে যদি করি, 6 দিয়ে 6 10 60, 3 6 18, 50/3 তো আসছে। হাফ গুণ 18 গুণ 6 1 2 3 4, 6 এর আবার অন্য নিয়মে করেছে, গুণ 60 গুণ 60 গুণ 60, 60 গুণ 60 গুণ 60, 9 দিয়ে কাটছি, 9 দুগুণা 18, 9 দুগুণা 18, আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে তো 2500 হচ্ছে। 2500 তো হচ্ছে। আচ্ছা এটা একটু, এটা মিটিয়ে দিই এই দিকটা, বই যে ক্যালকুলেশনটা আছে ওটা করে দেখি তো, দেরি হচ্ছে। হাফ গুণ, হাফ গুণ 18 গুণ 6 পরে আছে 1 2 3 4 শূন্য, 6 1 2 3 4, ওই 60 গুণ 60, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 2 দিয়ে এটা হলো হচ্ছে 3 2 6 300, তাহলে 300 আর 18, 3 8 54, 5400 বেরাচ্ছে, কি যে করেছে। হাফ গুণ 18, 2 দিয়ে 9, হাফ গুণ 18 গুণ 6000 গুণ 60 গুণ 60,
হাফ গুণ 18 গুণ 6 পরে 4টা শূন্য, 6 পরে 4টা শূন্য, 6 পরে 4টা শূন্য, 1 2 3 4, 6 পরে 4টা শূন্য, নিচে 60 গুণ 60, 60 গুণ 60, শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 দিয়ে হচ্ছে 3 দুগুণা 6, 300, তাহলে 3 8 3 8 24, 3 8 5400। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে ভুল আছে, অঙ্কটা ভুল আছে, কারণ কাটাকুটি করলেও বই যেটা করা আছে সেই কাটাকুটিটা করলেও এটা আসছে না। যাই হোক, তো এটাই হলো উত্তর, 2500 জুল। আমি অঙ্কটা পরে দেখব, যদি ভুল হয় তাহলে আমি কমেন্টে লিখে দেব 2500 জুল। অঙ্কটা আমি ভুল কোথাও দেখতে পাচ্ছি না, কারণ আমার হিসাবে গন্ডগোল হতে পারে, কিন্তু এটা একটা নিয়ম আছে, যখন কিলোমিটার পার ঘন্টা থাকে ওটাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। 5 এর 18 দিয়ে গুণ করলে যেটা হয়, 5 এর 18 দিয়ে গুণ করলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। তো 60 কে যদি আমি 5 এর 18 দিয়ে গুণ করি তাহলে এটাই আসছে, এই যে 3 6 10 60, 3 6 18, তাহলে সমান 50/3 হচ্ছে, 50/3 বেরিয়েছে। তার মানে আমি আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম ওটা ভুল নাই। এটা বলে রাখলাম যে এত ক্যালকুলেশন যদি কঠিন লাগে, আগে যেটা করলাম, তখন কি করতে হবে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। আমি জানি না এটা কি করেছে এরা। ঠিক আছে, পরের অঙ্কতে যাবো, এই অঙ্কটা অনেক টাইম নিয়ে নিল। নেক্সট পরের অঙ্ক, লাস্ট অঙ্ক। 80 গ্রাম ভরের একটি বুলেটকে কত বেগে নিক্ষেপ করলে গতিশক্তি 400 জুল হবে? অর্থাৎ কি কি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর এম সমান সমান কত আছে, 80 গ্রাম, তাহলে 80 কে কেজি করে নিই, তাহলে 80/1000, 80/1000 করলাম, শূন্য শূন্য কাটলো, 4 দিয়ে যদি কাটি, 4 1 কে 4, 4 25 100, তাহলে কত হলো, 1/25, 1/25, আর ভর কত হলো, 1/25, 1/25 গ্রাম, গ্রাম 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 মানে কেজি, 1/25 কেজি, এটা বেরালো ভর, তাই তো? ঠিক আছে, 1/25 কেজি ভর বেরালো। আর গতিশক্তি কত বলেছে, গতিশক্তি হচ্ছে 400 জুল, গতিশক্তি মানে গতিশক্তি ই কে, গতিশক্তি ই কে সমান সমান কত আছে, 400 জুল। তাহলে ফর্মুলা কি, ই সমান সমান হাফ এম ভি স্কয়ার, তাহলে ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ারটাকে এদিকে আনছি, বা হাফ এম ভি স্কয়ার সমান সমান ই কে, তাহলে বা দুইটা এদিকে ছিল ভাগ, এদিকে হয়ে গেল গুণ, তাহলে এম ভি স্কয়ার সমান সমান হলো কত, ই কে, তাহলে বা ঠিক করলাম তো? হ্যাঁ, ভি স্কয়ার সমান কত হলো, ই কে বাই এম, ই কে এর মান জানা আছে 400 জুল, তাহলে অতএব ভি স্কয়ার সমান ই কে এর মান জানা আছে 400 জুল, এম ভর কত বলে, ভর কত পেয়েছি, 1/25, 1/25, তাহলে 25টা কোথায় যাবে, 25টা উপরে চলে যাবে, এটা নিচে আছে, তাহলে বা ভি স্কয়ার সমান কত হলো, 400 গুণ 25, ভি স্কয়ার সমান হলো 400 গুণ 25, এখানে করছি, তাহলে বা ভি স্কয়ার সমান বেরালো কত, 400 গুণ 25, 4 25 সঙ্গে 100, আর দুটো শূন্য ছিল থেকে গেল, 4 25 সঙ্গে 100 আর দুটো শূন্য, 100 আর দুটো শূন্য হলো। তাহলে বা এবারে এটাকে কি লেখা যেতে পারে, ভি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 4, ভি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 4, তাহলে অতএব ভি সমান কত হবে, এখানে আনলাম, তাহলে ভি সমান রুট ওভার 10 টু দি পাওয়ার 4 হবে, ভি স্কয়ার ছিল, স্কয়ারটা এদিকে হয়ে গেল রুট, তাহলে ভি সমান 10 টু দি পাওয়ার 4, তাহলে বা ভি সমান 10 টু দি পাওয়ার 4 এর স্কয়ার কত হবে, 10 এর স্কয়ার হবে, 10 টু দি পাওয়ার 4 মানে 10 স্কয়ার। আচ্ছা, আমি ভেঙে করছি, এটাকে কালো কালি দিয়ে করি, ভি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 4, এই যে ভি স্কয়ার সমান এখানটা করি, তাহলে ভি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 4 হলো, ভি স্কয়ার সমান 10 টু দি পাওয়ার 4 হলো। আচ্ছা, বা এটাকে ভি স্কয়ার এটাকে লেখা যায় 10 এর স্কয়ার গুণ 2 সূচকে নিয়মে, তাহলে 2 দুগুণা 4 হবে, ওই জন্য 10 এর স্কয়ার গুণ 2 লিখলাম,
তাহলে বা এখানকার স্কয়ার আর এখানকার স্কয়ার কেটে গেল, তাহলে b সমান কত থাকলো 10 এর স্কয়ার থাকলো না, b সমান 10 এর স্কয়ার, তাহলে অতএব 10 এর স্কয়ার মানে কত 100। তাহলে কত বেগে নিক্ষেপ করলে হবে, তাহলে অতএব 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বেগে, অতএব 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে, 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে গতিশক্তি 400 জুল হবে। ঠিক আছে, এই ছিল আজকে লাস্ট অঙ্ক। মোটামুটি 7টার মতন অঙ্ক করলাম হয়তো। এরপরের ভিডিওতে আবার 6টা অঙ্ক করব, দিয়ে কমপ্লিট অঙ্ক কভার করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম।